এতদিন পর লাউ ভর্তার আসল রহস্যটা হাতে পেলাম। এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, তাও আবার প্লেটে অন্য কোনো তরকারি ছাড়াই। সাধারণ একটা লাউ ভর্তা যে এতটা জাদুকরি হতে পারে তা না খেলে বিশ্বাস করা অসম্ভব। তবে আসল ধামাকাটা ঘটছে একদম শেষ মুহূর্তে। রান্না শেষে এমন দুটো জিনিস মেশানো হয়েছে যা এই ভর্তার স্বাদ এক ধাক্কায় 10 গুণ বেড়ে গেছে। বিশ্বাস করুন, এমন টেস্ট আগে কেউ কখনো পাননি। কিন্তু কি সেই দুটো জাদুকরী জিনিস, তা দেখতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের সাধারণ লাউ ভর্তা আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সাধারণ লাউ দিয়ে অসাধারণ ভর্তা রেসিপিটি। প্রথমে এখানে এক টুকরো লাউ নিয়েছি, তার সাথে আমি নিয়েছি কিছুটা লাউর বিচি। ছোট করে কেটে নিয়ে একটি বলে তুলে নিচ্ছি। তারপরে পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে পানিটা পাল্টিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে আসছি। এখন চলে আসলাম সরাসরি কিচেনে। প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাউ। এখন একটু নেড়ে ছেড়ে নিব। লাউ ভর্তা যদি আপনারা কখনো খেয়ে না থাকেন, একবার হলেও এইভাবে দেখে ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই ভর্তাটা খেতে যে এতটা মজার হতে পারে, একবার না খেলে বুঝতেই পারবেন না। এখন আমি এখানে কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিব। আর এই লাউ সেদ্ধ করতে এক ফোঁটাও পানি প্রয়োজন নেই, কারণ লাউর থেকে সবসময়ই অনেক পরিমাণে পানি বের হয়। তাই চুলা লো হিটে দিয়েই আপনি ঢাকা দিয়ে রেখে দিবেন, তাহলেই পুরোপুরিভাবে লাউটা একদম সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এই ভর্তার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটি পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিব। ভর্তা তো আমরা অনেকেই অনেক রকম করেই খেয়েছি, আপনারা এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, তারপর এখানে কেটে নেব বড় সাইজের একটি রসুন। আমরা যারা ভর্তা লাভার আছি তারা কিন্তু এই ভর্তা দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভর্তা আমাদের কম বেশি সবারই খুবই পছন্দ। কিভাবে ভর্তা বানালে স্বাদ বহুগুণে বেড়ে যাবে সেরকমই টিপস সহ থাকছে আজকের ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তা পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো শুকনো মরিচ, জালের পরিমাণটা একটু বেশিই দিবেন। তারপর কিছুটা চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। চলে আসলাম কিচেনে। লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন ঢাকা তুলে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। যদি পানি থাকে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। এই লাউতে যাতে এক ফোঁটাও পানি না থাকে তার জন্য, কারণ পানি থাকলে এই ভর্তাটা পানসে লাগবে। পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ। এই ভর্তাতে জালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। মরিচগুলো চুলা লো হিটে দিয়ে একদম মুচমুচে করে আমি ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন সেম প্লেটেই আমি তুলে নিচ্ছি। তারপরে ভেজে নিব আমি প্রথমে চিংড়ি মাছ। আর এখানে অল্প পরিমাণেই চিংড়ি মাছটা দিয়েছি। আপনারা চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছ অথবা শুটকিও দিতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করলে খেতে ভীষণ টেস্টি হয়। তার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ দিয়ে চিংড়ি মাছটা পুরোপুরিভাবে ভেজে নিব। আর এখানে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিছি রসুন। রসুন হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করে দিব এখানে পেঁয়াজ। এখন রসুন এবং চিংড়ি মাছ 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ বেশ কিছুক্ষণ ধরে একদম মুচমুচে করে ভেজে নেব, তাহলে এই ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হবে।
তো পুরোপুরিভাবে দেখতেই পাচ্ছেন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে এই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে গেছে। তাই এখানে আমি 3টি ধনিয়া পাতার গাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেম প্লেটে সবটুকু উপকরণ তুলে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়ই নোটিফিকেশন অন করে রাখবেন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। তো এখন চলে আসলাম ভর্তা করার প্রসেসে। প্রথমে আমি বাটনা নিয়েছি, বাটনাতে সবটুকু শুকনো মরিচ দিয়ে দিছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মরিচগুলো ভালো করে ফিশে নেব। লবণ দিলে খুব দ্রুত বাটা হয়ে যায়, তার জন্য আমি লবণ দিয়ে বেটে নিচ্ছি। এই ভর্তাটা আপনারা চাইলে শিলপাটাও করতে পারেন। তো পুরোপুরিভাবে মরিচটা আমি বেটে নিয়েছি। এখন আমি বেটে নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একদম মিহি করে বেটে নিচ্ছি। তো চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নিব রসুন, পেঁয়াজ এবং ধনিয়া পাতা, সেটাও একদম মিহি করে বেটে নিচ্ছি। তা পুরোপুরিভাবে বাটা হয়ে গেছে। এখন আমি এক পাশ করে রেখে দিয়ে বেটে নেব লাউ। লাউগুলো একদম মিহি করেই বেটে নিতে হবে। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি লাউ ভর্তা হলে আর কোনো তরকারির প্রয়োজনই হবে না, কারণ এই ভর্তাটা খেতে এতটাই টেস্টি এবং মজাদার। তা লাউটা আমি একদম মিহি করেই বেটে নিতেছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। মানুষ মাত্রই ভুল হতেই পারে, তাই সবসময় আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখতেই পাচ্ছেন লাউ একদম পুরোপুরি বাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিছি। তো এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এখন 2টি জিনিস আমি অ্যাড করে দিব। এই 2টি জিনিস অবশ্যই দিবেন, তাহলে এই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে আর একটা খুব সুন্দর ফ্লেভারও আসবে। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখি আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন দিয়ে দিছি প্রথমে হাফ টেবিল চামচ জাজালো সরিষার তেল, তারপর অ্যাড করে দিছি 1 ফালি লেবুর রস। এই লেবুর রসের ফ্লেভারে এই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিছি। তো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমাদের সাধারণ লাউ দিয়ে অসাধারণ ভর্তা। এখন আমি একটা প্লেটও পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো পেঁয়াজ, মরিচ এবং লেবু দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। কালার দেখলেই বোঝা যায় কিছু কিছু ভর্তা কতটা মজার হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।